সেন্ট পিটার্সবার্গে নামলাম এয়ারপোর্ট থেকে। চারিদিকে স্নো পড়ে ভর্তি হয়ে গেছে। আর এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের ট্রাম। ভরে ভরে দিয়েছে যা যা আমাদের বাকেট লিস্টে ছিল। এতটা আশা করে আসিনি, বলে না যে কম আশা করে এসে বেশি পেয়ে গেলে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা রয়েছি গ্লাস ইগলুতে। কালকে এসে পৌঁছেছিলাম, সেসব তো আপনাদের দেখিয়েইছি। আর এখন 8:30 বাজে। আমরা সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এই সামনে রিসেপশনের ভেতরে ব্রেকফাস্ট। আর সকাল থেকে এখানে স্নোফল শুরু হয়েছে, দেখাতে পারবো? হ্যাঁ, দেখাতে তো পারবোই। আমি জানি না আমাদের গায়ে কতটা এইভাবে দেখানো যাচ্ছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটার কি অবস্থা। হ্যাঁ, এই যে এই সব এগুলো পুরো ফ্রেশ স্নো এখনো পড়ছে। অনেকক্ষণ ধরে হচ্ছে, মানে আমরা ভেতর থেকে দেখছি, ওয়েট করছিলাম কখন থামবে, কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে চারিপাশটায়। এই যে দেখুন, পুরো স্নোতে ঢেকে গেছে। আর এই যে ওর জ্যাকেট সামনে, ওর জ্যাকেটটা দেখলে বোঝা যাবে যে স্নো পড়ছে। হ্যাঁ, এই যে চারিদিকে স্নো পড়ে ভর্তি হয়ে গেছে। একেই সাদা ছিল, আরো সাদা হয়ে গেছে চারিপাশটা। হ্যাঁ, এটা কিন্তু একটা আলাদা অন্য রকমের এক্সপিরিয়েন্স, এরকম স্নোয়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। চারিদিকটা শুধু সাদা। আর আমরা কালকে যে মুরমানস্ক থেকে তেরিবারকা যে ট্যুরটা করেছিলাম, মুরমানস্ক থেকে প্রায় অ্যারাউন্ড 20-30 কিলোমিটার চলে আসার পরে তারপরে পুরো একটা 80-90 কিলোমিটারের স্ট্রেচ আমরা শুধু বরফ আর বরফ পেয়েছি। মানে এত সুন্দর ছিল কালকে রাস্তাটা, এত সিনিক, ইচ্ছা করছিল যে প্রতিটা জায়গায় নেমে একটা করে ফটো তুলে। কিন্তু যেহেতু এখন এই স্নোফল আর ওয়েদারের কারণে মুরমানস্ক টু তেরিবারকা যাওয়ার রুল আছে যে প্রতিটা গাড়ি পরপর সব লাইন দিয়ে যাবে, কেউ কাউকে ওভারটেক করতে পারবে না, কেউ মাঝখানে কোথাও দাঁড়াতে পারবে না। তো সেই কারণে আমাদের ওইটা হয়নি আর কি। তো চলুন এবার যাই ব্রেকফাস্ট। মাথাটা পুরো সাদা হয়ে গেছে স্নো পড়ে। ঢেকে দে না, ঢেকে। তো চলুন যাই এবার ব্রেকফাস্টে কি কি পাওয়া যাচ্ছে দেখছি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে একটা করে ব্রেড, সাথে একটা এই ফ্লাফি অমলেট বা কিছু যাই হোক, হ্যাঁ ফ্লাফি স্ক্রাম্বলড এগস। তারপরে এইখানে রয়েছে একটা কি ঠিক এটা জানি না, আমি খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, তো ঝটপট খাই, খেয়ে বলছি। তুই খেলি? হ্যাঁ, খেলাম, ভালোই খেতে। ও ভালোই খেতে, আচ্ছা ভালোই খেতে, খাই দেন। এই হচ্ছে আমাদের অরোরা ভিলেজের পেছন দিকটা। স্নোফল তো এখনো কন্টিনিউ চলছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। আর ওই যে দূরে মানে এই যে সামনের যে আরও বেশ কয়েকটা কটেজ মতো রয়েছে, ঠিক এর পরেই কিন্তু একটা লেক রয়েছে যেটা কিনা কমপ্লিটলি ফ্রোজেন। আমি আরেকটু জুম করছি। ওই জায়গাটায় যে লেকটা রয়েছে, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রোজেন একটা লেক। এই যে লেকটা পুরোপুরি ফ্রোজেন। আর আমরা অরোরা ভিলেজ থেকে এখন বেরিয়ে যাচ্ছি স্নোফলের মধ্যে দিয়ে,
জানি না সামনে রাস্তা কতটা কি খোলা আছে না আছে। আমাদের ফ্লাইট রয়েছে সেন্ট পিটার্সবার্গ থেকে দুপুর 2:30টার সময়। সেন্ট পিটার্সবার্গ থেকে এই সরি, মুরমান্স থেকে সেন্ট পিটার্সবার্গের জন্য দুপুর 2:30টার সময়। তবে এই জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না। হ্যাঁ, 1 নাইট ইজ নট এনাফ। মানে আরও 2 নাইট দুরাত থাকা যায় এই জায়গাটাতে, আরও দুরাত আরামসে থাকা যায়। তো যাই, ডিরেক্ট এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুরমানস্ক এয়ারপোর্টে, ঠিক 3 দিন আগে, যেখান থেকে আমরা আমাদের মুরমানস্কের জার্নিটা স্টার্ট করেছিলাম। মানে দারুণ সুন্দর। আমরা 3 দিন কাটালাম মুরমানস্কে। আমরা অরোরা দেখতে পেয়েছি, আর খুব দারুণ সুন্দরভাবে অরোরা দেখতে পেয়েছি। তার ভিডিও তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন। সেই সাথে আমরা তেরিবারকা গেছিলাম, যেটা কিনা একদম ওয়ার্ল্ডের, হ্যাঁ মানে একদম লাস্ট পয়েন্ট অন দ্য আর্থ। দেন আমরা স্যামি ভিলেজে গেছিলাম। সমস্ত কিছু মানে দুর্দান্ত কেটেছে আমাদের। তারপরে অরোরা ভিলেজ, তারপরে এই ফেরার পথে স্নোফল, জাস্ট কি বলবো, নেচার আমাদের ভরে ভরে দিয়েছে। যা যা আমাদের বাকেট লিস্টে ছিল, এতটা আশা করে আসিনি। বলে না যে কম আশা করে এসে বেশি পেয়ে গেলে খুব ভালো লাগে, এক্স্যাক্টলি আমাদের সাথে এটাই হয়েছে। আমরা আশা খুব কম করে এসেছিলাম, ওর জন্য এত কিছু পেয়ে আমাদের দারুণ লাগছে। মানে আমরা হয়তো আগে এলে হয়তো তেরিবারকা ট্যুর করতে পারতাম না, কিন্তু লাকিলি আমরা যে সময় পৌঁছেছি আমরা তেরিবারকা ট্যুরটাও করে নিতে পারলাম। আগে যারা এসেছে মানে একদিন দুদিন আগে, তারাও কিন্তু তেরিবারকা বন্ধ ছিল, তেরিবারকা পৌঁছাতে পারিনি। আমাদের কপাল সত্যিই ভালো ছিল যে আমরা পৌঁছাতে পেরেছি। এখন এই সামনে খুব ছোট্ট মুরমানস্কের এয়ারপোর্টটা, এই ঢুকে যাব এখন, কারণ বাইরেটা প্রচণ্ড ঠান্ডা। আর মানে হ্যাঁ, আর ওই কি বলে অরোরা ভিলেজে দাঁড়িয়ে ভাবলাম 2-1 ফটো তুলবো, কিন্তু এত ঠান্ডা, জাস্ট ওখান থেকে ওর জন্য গাড়িতে উঠতে বাধ্য হয়েছি আমরা, এত ঠান্ডা জাস্ট। তো ঠিক আছে, চলুন এবার ভেতরে যাই, এয়ারপোর্টটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ছোট্ট কিউট এয়ারপোর্ট। সিকিউরিটি সমস্ত কিছু কমপ্লিট করি, ব্যাগেজ ফ্যাগেজ জমা দিই, দেন তারপরে ফিরে আসছি আমাদের সেন্ট পিটার্সবার্গের জার্নি কেমন হয় সেটা। ফাইনালি বোর্ডিং ডান, আমরা ফ্লাইটে উঠে বসে পড়েছি। তবে এবারে আমাদের ফ্লাইটের লাকটা খুব আনলাকি। হ্যাঁ, এবারও উইন্ডো সিট পাই। অবশ্যই এবার আমরা বলিও নি, বল চেক ইন করার সময় বলিও নি যে উইন্ডো সিট দিতে হবে, এটা মনে থাকে না আসলে। তো যাই হোক, আসলে ব্যাপারটা হয়ে গেছে, যখন ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্স বুক করি তখন তো ওয়েব চেক ইন করার সময় যে উইন্ডো সিটটা থাকে ফটাস করে বুক করে নিই। তো ওই জন্যে যে এয়ারপোর্টে গিয়ে বলতে হবে ওইটা আর কি মাথায় ছিল না। যাই হোক, আর কি করা যাবে। আর এখানকার মানুষজনকে অ্যাপ্রোচ করতেও আমার একটু ভয় লাগছে উইন্ডো সিট ছেড়ে দেওয়ার জন্যে। তো যাই হোক, এখানেই বসে রয়েছি আর কি। আর এই ফ্লাইটটা খুব ছোট্ট একটা ফ্লাইট, মানে মোটামুটি অ্যারাউন্ড 100 জন মতো, 100 জন ক্যাপাসিটি। একদিকে 3টে সিট, একদিকে 2টো সিট, টোটাল 20টা। তবে হ্যাঁ, লেগ স্পেস কিন্তু নেই ফ্লাইটে। আগের ফ্লাইটটা মানে আমরা যেটা মস্কো থেকে মুরমানস্ক এসেছিলাম সেটার লেগ স্পেস অনেকটা ছিল, হ্যাঁ খুব কম। আর কি বলে কি একটা বলতে গিয়ে আমি যেন ভুলে গেলাম। হ্যাঁ, আমাদের এই ফ্লাইটটা যেটা বলা সেটা হচ্ছে রাশিয়া এয়ারলাইন্স, আর ফ্লাইট ACU 6342।
টেক অফ করার কথা আড়াইটে বাজতে এখনো দেরি আছে, আর সময় লাগবে অ্যারাউন্ড 1.5 ঘন্টা। খুব খিদে পেয়েছে, এবার দেখা যাক এই ফ্লাইটটা খেতে দেয় কিনা। তবে মনে হয় না খেতে দেবে ফ্লাইটের, যাই হোক যদি দেয় তো ইটস ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এত ছোট ফ্লাইট মনে হয় না যে খাবার টাবার কিছু আদেও বোর্ড করেছে। যা খাবার সেন্ট পিটার্সবার্গে নেমেই খেতে হবে। হোপ ফর দ্য বেস্ট। সেন্ট পিটার্সবার্গে নামলাম এয়ারপোর্ট থেকে, আর এখানে আসার পরে যে সমস্যাটা হয়েছে সেটা হলো ফোনের ইন্টারনেট একদমই কাজ করছে না, কলিংও খুব বাজে। যাই হোক, যে কারণে আমাদের ক্যাব পেতে একটু সমস্যা হলো। আর আমি জিজ্ঞেস করে দেখলাম যে মোটামুটি পুরো সেন্ট পিটার্সবার্গ সিটিতেই এরকম অবস্থা। তো যাই হোক, এখন আমাদের এখান থেকে হোটেল পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যাবে, অ্যারাউন্ড 22-24 কিলোমিটার মতো ডিস্টেন্স এয়ারপোর্ট থেকে। এখন আমরা ওল্ড সেন্ট পিটার্সবার্গ শহরটা ক্রস করছি, মানে পুরনো যে সেন্ট পিটার্সবার্গটা। আমি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি, একটা সিগনালে আটকে গেলাম বলে। আর আমার হাতটা একটুখানি হয়ে গেছে, কারণ আমরা একটা বার্গার কিং থেকে একটা কফি নিয়েছি, সেটা খেতেই যাচ্ছি অন দ্য ওয়েতে। আর সিগন্যালটা খুলুক, তারপর আমি দেখাচ্ছি দুদিকের রাস্তাঘাট কেমন। আর এখানকার সেই একই, রাশিয়া এলে যেটা সবথেকে বেশি আমার টানে সিটিতে, সেটা হলো এই পুরনো সব সোভিয়েত স্টাইলের বিল্ডিংগুলো। মানে আর্কিটেকচারগুলো দেখলে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যেতে যেতে একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে একটা সার্কেল রয়েছে। এবার ওই জায়গাটা অবধি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়তে জার্মান সৈন্যরা কিন্তু ঢুকে পড়েছিল, মানে এরপরে আর ভেতরে ঢুকতে পারেনি, মানে এই জায়গাটা অবধি ওরা আসতে পেরেছিল। এরপরে ঢুকতে পারেনি কেন? রাশিয়ান আর্মি রুখে দিয়েছিল ভাই। রাশিয়ান লোকজন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো মানে রাশিয়ার যারা এমনি জনসাধারণ তারা পর্যন্ত যুদ্ধে নেমে পড়েছিল। মানে এইটা একটা বিশাল ওদের কি বলবো প্লাস পয়েন্ট ছিল। এই এসে গেছে, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে আমার সামনে এই যে মনুমেন্টটা রয়েছে, এটাই হচ্ছে এখানে ভিক্টরি পয়েন্ট। মানে এইটা ক্রস করে আর জার্মান সৈন্য ওইদিকে এগোতে পারেনি।
হ্যাঁ, এয়ারপোর্ট থেকে বেশ মোটামুটি 1 ঘন্টা মতো জার্নি করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে আমাদের নেক্সট 3 দিনের স্টে সেন্ট পিটার্সবার্গে হোটেল সিটিটেল, একদম সিটি সেন্টারের মধ্যে। সামনের ভিউটা ভীষণ সুন্দর। তো চলুন এবার রিসেপশানে যাই, রিসেপশানে গিয়ে চেক ইন প্রসিজিওরটা কমপ্লিট করি, তারপরে রুম পেলে আপনাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি। আর তারপরে কিছু একটু খেতে হবে, কারণ আজকে আমাদের লাঞ্চ হয়নি, তো খিদে পেয়েছে। তো চলুন আগে আমরা রুমে চেক ইন করি, রুম ট্যুর দিই, তারপরে দেখছি কি খাবার দাবার পাওয়া যায়। আর ততক্ষণে আপনাদেরকে হোটেলে 4-5টা একবার ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এই যে সামনের ওই জায়গাটা দিয়ে এন্ট্রি করেই এখানে পরপর লিফট রয়েছে। আর এই যে এইটা হচ্ছে গিয়ে হোটেলের রিসেপশনটা, আর এইখানটা রয়েছে হচ্ছে ওয়েটিং লবি। ভীষণ সুন্দর করে চারিদিকটা সাজানো, দারুণ লাগছে। আর হোটেলটা কিন্তু বেশ লোকজন রয়েছে, মানে ফাঁকা নয়। আমাদের মুরমানস্কের হোটেলটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এই হোটেলটায় বেশ লোকজন রয়েছে। আর এইটা হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, এইটা হচ্ছে গিয়ে বাইরের কিছুটা ভিউ। এই যে তবে এখন মানে কদিন ধরে আমাদের ক্যাবের যে দাদা, সেটা উনিও বললেন যে কদিন ধরে সেন্ট পিটার্সবার্গের ওয়েদারটা খুব একটা ভালো নয়, একটু গ্লুমি ওয়েদার। এখন তো বৃষ্টিও স্টার্ট হলো, আমরা জাস্ট ক্যাব থেকে নামলাম আর বৃষ্টিও স্টার্ট হয়েছে। তো দেখা যাক, হোপফুলি যদি কালকে একটু ভালো হয়, সেই আশাতেই রইলাম। তো চলুন এবারে আমরা রুমে যাই। তো চলুন আমাদের রুমটা কেমন সেটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। আমাদের রুম নাম্বার হচ্ছে 772, 7th ফ্লোরে। তো চলুন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে এন্ট্রি করেই এইদিকে মোস্টলি এটা ওয়াশরুম। অন্ধকার রে, বাহ ওয়াশরুমটা সুন্দর। দুটোই একটা বিশাল বড় মিরর। হ্যালো, আচ্ছা, এদিকে রয়েছে টয়লেট সিট, ওপরে যথেষ্ট পরিমাণে ওরা টাওয়েল দিয়ে দিয়েছে, সুন্দর। আর এদিকে একটা ওয়েট সেকশন টোটালি আলাদা করা রয়েছে, ভালো, বেশ নিট অ্যান্ড ক্লিন। ড্রাই সেকশন, ওয়েট সেকশন পুরো আলাদা, ভালো লাগছে। তো চলুন এবার ভেতরে যাই। আচ্ছা, এদিকে ঢোকার পরেই ওরা এদিকে একটা দিয়েছে, ওই কোট ফোট ঝুলিয়ে রাখার জন্য যে সেকশনটা হয়, ওরা ওটা দিয়েছে, কিছুটা ওয়ার্ড্রবের মতন, তবে ওপেন। আর এখানে আবার একটা বড় আয়না। আচ্ছা না, ওয়ার্ড্রব এই পোর্শনটা, হ্যাঁ, এই যে এখানে আলাদা করে একটা ওয়ার্ড্রব আছে। এখানে ওরা স্লিপার্স দিয়েছে, এখানে হ্যাঙ্গার দিয়েছে বেশ কিছু। আর তারপরে এখানে আবার একটা মিরর, বাবা প্রচুর মিরর আছে না, আবার একটা মিরর। আর এইখানে টি সেকশন যেটা দিয়েছে, ওমা গ্লাসগুলো কি সুন্দর রে, দু রকমের গ্লাস দিয়েছে। এখানে চা কফি দিয়েছে, এখানে কেটলি দিয়েছে, ওখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, এখানে একটা ওই লাগেজ রাখার যে র্যাকগুলো হয় সেরকম একটা সেকশন আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে গিয়ে রুমটা। রুমে ঢুকেই পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো ভীষণ সুন্দর। আচ্ছা, দুদিকে দুটো বেডসাইড টেবিল আর দুদিকে দুটো চার্জিং পয়েন্টও দিয়েছে, কিন্তু দিয়ে লাভ নেই, আমাদের কাছে অ্যাডাপ্টার একটাই রয়েছে। আচ্ছা সর। আর এইটা হচ্ছে গিয়ে একটা কুইন সাইজ বেড। রুমটা ছোট কিন্তু সুন্দর। এখানে দিয়েছে হচ্ছে একটা টিভিটা অলরেডি চলছে, যদিও টিভি আমাদের লাগে না, স্টিল। আচ্ছা, এখানে আবার একটা মিরর, এই যে হ্যালো, এখানে আবার একটা বিশাল বড় মিরর আছে গোটা ওয়ালটা জুড়ে। এখানে ওদের দাঁড়ান, হ্যাঁ, এই যে এখানে ছোট্ট একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে একটা আলো রয়েছে, এখানে একটা ইন্টারকম রয়েছে, এখানে আবার কিছু প্লাগ পয়েন্ট রয়েছে, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এইটা হচ্ছে গিয়ে জানলা দিয়ে বাইরের কিছুটা ভিউ। এই যে নদী দেখা যাচ্ছে খুব সুন্দর পেছন, এটা হচ্ছে আরেকটা কোনো বিল্ডিংয়ের কনস্ট্রাকশন দেখা যাচ্ছে জানলা দিয়ে। আর ওই যে সামনে ওখানে এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ, ওই যে ওখানে রাস্তা, ওদিকে নদী, ওইদিকে সব কিছুই দেখা যাচ্ছে, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে চারিপাশটা। আরেকবার দেখে নিন। এই যে এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের রুমটা, ছোট্ট কোজি নিট অ্যান্ড ক্লিন একটা রুম। তো চলুন এবার আমরা একটু, উঠিস না, দেখো কাণ্ড,
আরে কি হয়েছে? জানলার ওপর উঠে পড়ছে। যাই হোক, তো এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো আমরা 7টা নাগাদ ডিনার করতে। তো ডিনারে কোথায় কি করছি না করছি সেসব কিছুও কিন্তু থাকবে আজকের এই পর্বে। এখন আমরা রাত্রিবেলা সেন্ট পিটার্সবার্গে ডিনার করতে বেরিয়েছি, আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক নিভা নদীর পাশেই। মানে পাশে না, একদম ওপরে। হ্যাঁ, মানে নিভা নদীর ওপরে, ব্রিজটার ওপর দাঁড়িয়ে রয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি কি দারুণ লাগছে। আমাদের পেছনেই হচ্ছে, ঠিক আমাদের পেছনেই হচ্ছে নিভা নদী। দেখিয়ে দেয় একবার ঘুরিয়ে। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে, আর ওই দূরে রয়েছে হচ্ছে অরোরা ক্রুজ, যেটা সম্বন্ধে আমি পরের ভিডিওতে বলবো, যখন আমরা ওটা দেখতে যাব। দারুণ লাগছে এই জায়গাটা, হেঁটে হেঁটে যেতেও দারুণ লাগছে, দারুণ সুন্দর সুদিং টেম্পারেচার। কত হবে এখন টেম্পারেচার? এখন টেম্পারেচার এখানে মোস্ট প্রবলি 10-এর একটু কম হবে, 9-10 মতো হতে পারে। ভালো লাগছে বেশ, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তবে ওই 10-এর একটু কমই হবে। হ্যাঁ, তবে এই লাস্ট 3 দিন আমরা যে টেম্পারেচারে থেকে এসেছি, এখন আর এটা হ্যাঁ, মানে আর কিছুই মানে গায়ে লাগছে সয়ে গেছে ঠান্ডাটা। দারুণ লাগছে, চারিপাশটা একদম আলোয় ঝলমল করছে বাড়িঘরদোরগুলো। তো চলুন এবার যাওয়া যাক ডিনারে, কি খাই না খাই। হ্যাঁ, আর এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে হাঁটছি না, এই ব্রিজটা হ্যাঁ। কিন্তু মানে এই যে, এক সেকেন্ড, এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে হাঁটছি, এই ব্রিজটা কিন্তু মানে মাঝখান দিয়ে খুলে যায়। কারণ এই যখন এই নিভা নদীর ওপর দিয়ে জাহাজ চলাচল করে, তখন কিন্তু এই ব্রিজগুলো খুলে দেওয়া হয়। এখান থেকেই খুলে যায় মনে হয় নাকি? আর এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের ট্রাম। কি কালারফুল দেখতে! হ্যাঁ, দারুণ কালারফুল দেখতে লাগছে। ইচ্ছা ছিল একবার চড়ার, দেখা যাক। হ্যাঁ, সুযোগ হলে নিশ্চয়ই চড়বো। হ্যাঁ, এখানে মেন সমস্যা হচ্ছে ভাষা বোঝানো। আর সেন্ট পিটার্সবার্গে এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট পরিষেবা একদমই কাজ করছে না। আমরা যে হোটেলটায় রয়েছি, সেই হোটেলের ওয়াইফাইতে যেটুকুনি কাজ করার করছে, আদারওয়াইজ রাস্তায় বেরোলে না আমাদের যে সিমে রোমিং মারা আছে, না সেটাতে কোনো ফোন করা যাচ্ছে, না আপনার ওই ফোনে সিমে কোনো নেট চলছে। তো এটা একটা সেন্ট পিটার্সবার্গে একটু সিকিউরিটি রিজনসের জন্যে এই ফোন, নেট, এই সমস্ত কিছু বন্ধ আছে। আমি এখন ঝটপট রোডটা ক্রস করি, কারণ সিগন্যাল খোলা আছে। সরে যা একটু বাঁদিকে। ফাইনালি আমরা একটা রেস্তোরাঁতে ঢুকতে পেরেছি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে। যদিও আমরা অফলাইন ম্যাপ ইউজ করে এসেছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তার মধ্যে বাইরে একটু বৃষ্টিও পড়ছে, ওই জন্য। আর এখানে না একটা বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে এখানে মস্কোর মতন অনেক রাত অবধি দোকানপাট খোলা থাকছে না। মানে 9টার মধ্যে বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে, তাই জন্য কয়েকটা দোকানে তো ঢুকেও আবার বেরিয়ে চলে এলাম। আর ফাইনালি এটাতে এসেছি। এটার নামটা হচ্ছে রোপঙ্গি বা রোপংজি কিছু একটা হবে, উচ্চারণটা আমার ভুল হতে পারে, প্লিজ মাইন্ড করবেন না। এখানে আমরা অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, আর রেস্তোরাঁটা বেশ ভালো, বড় রেস্তোরাঁ, আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে আমাদের খাওয়ার মতন। তো আমরা এখান থেকে অর্ডার দিয়েছি হচ্ছে একটা গোল্ডেন ফ্রাইড প্রন। আমার খুব প্রন খেতে ইচ্ছা করছিল। আরেকটা কি দিলি? চিকেন রাইস, মানে চিকেন রাইস, আরও তার মধ্যে হ্যাঁ ভেজিটেবলস অনেক কিছু দেওয়া থাকবে। তো এই দুটো অর্ডার দিয়েছি, দেখা যাক এবার আসুক খাবারটা কেমন হয়। আশা করছি তো ভালোই হবে।
জাপানিজ কিউজিন রয়েছে। হ্যাঁ, প্রচুর সুশি রয়েছে। সুশি খাবি? না, সুশি খাবো না, আমার ভালো লাগে না। সি ফুড রয়েছে। সুশি খাই একটু। তুই খা, আরে তোর ভালো লাগবে, আমি শিখিয়ে দেবো। তুই খা। আমি ভাই চিকেন, প্রন, এইসব মাটন এইসবেই খুশি। আমার সুশি খেতে খুব ভালো লাগে, কিন্তু ও খেতে চায় না বলে আমি খেতে পারি না। স্টিল দেখি যদি এই 3 দিনের মধ্যে একদিন অন্তত খাওয়াতে পারি, চেষ্টা করব খাওয়ানোর। তো যাই হোক, এটাও 10টায় বন্ধ হয়ে যাবে। আমরা 9টায় এসে ঢুকলাম 1 ঘন্টার মধ্যে। তো দেখা যাক, আমরা অর্ডার দিয়েছি, আসলে পরে দেখাচ্ছি। আর একটা জিনিস ভালো এই রেস্তোরাঁটার যে অনেক অপশানস রয়েছে, মানে লিমিটেড নয় অপশানস, মানে জাপানিজ, থাই, চাইনিজ, পিৎজা, পাস্তা, আরও অনেক কিছু রয়েছে, মানে ইভেন ইটালিয়ানও কিছু ডিশ রয়েছে, স্টেক রয়েছে, সি ফুড রয়েছে, মানে অপশানস বেশি, তো তাই খুঁজতে অসুবিধা হবে না। আর কি বলে, আর এখানে সেন্ট পিটার্সবার্গে এলে আমি জানি না ইন ফিউচার সিচুয়েশন কতটা ইমপ্রুভ হবে, বাট এখন যদি আসেন তাহলে কিন্তু গুগল ট্রান্সলেট যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের রাস্তাঘাটে চলতে অসুবিধা তো হবেই, যেহেতু আপনার ফোনে ইন্টারনেট বা এমনি কোনো সিগন্যাল কিছুই কাজ করছে না সেন্ট পিটার্সবার্গের যে সিটি সেন্টারটা ওখানে। হোপফুলি সিচুয়েশন ঠিক হয়ে যাবে, লেটস হোপ ফর দ্য বেস্ট। তবে এখানে একটা সুবিধা কি বলুন তো, এখানে আপনি যেখানে ঢুকবেন সেখানে কিন্তু ফ্রি ওয়াইফাই চলছে। মানে আপনাকে ওখানে রেজিস্টার করে যদি আপনি সামহাও আপনার ফোন নাম্বার দিয়ে হোক বা যাই হোক ওয়াইফাইটা কানেক্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু ফ্রি ওয়াইফাই, ইভেন এই রেস্টুরেন্টটাতে আসার পরেও আমরা ফ্রি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে ট্রান্সলেট করে তারপরে পেলাম। তো তো আমাদের ডিনারটা এসে গেছে, চলুন আপনাদেরকে একবার দেখাই। এই যে এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, দেখতে তো বেশ টেম্পটিং লাগছে দে। আর এইটা হচ্ছে চিকেন রাইস, এক্স্যাক্টলি কিন্তু ছবিটাতে এরমই ছিল, মেনু কার্ডের ছবিটা এরকমই ছিল, তো এরমই এসেছে, দেখেই তো ভীষণ ইয়ামি লাগছে। তো চলুন এবারে ডিনারটা করে ফেলি, রাত হয়েছে।